আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে আসছি তোমাদের নিকটে নতুন একটি ভিডিও নিয়ে, যেটা হবে আজকে আমি একটি লাইভ ম্যাচ খেলবো। তো ভিডিওটি শুরু করা বলবে সবাই আমার ডিএলএস গেমার বয় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি একটি লাইক করে দাও। তো আমি লাইভ ম্যাচ শুরু করলাম। প্রথমে ঢোকার পর দেখি প্রো লেভেলের একটি প্লেয়ার পড়ছে আমার সাথে। সে খুব ভালোই হতে খেলবে। তো দেখলাম তার প্লেয়ারগুলো অনেক ভালো। তো সে আমাকে শুধু রিয়েক্ট করতেছে, শুধু শুধু ইমোজি দিতেছে, শুধু ইমোজি দিতেছে। তো আমার মাথাটা পুরো গরম বানিয়ে ফেলতেছে। তো দেখা যাক লাইভ ম্যাচ শুরু হলো, দেখি কে ম্যাচটা জিতে আজকে। তো হালান্ডি দিয়ে শুরু, এমবাপ্পে থেকে সালাহ। এবার শুরু হলো খেলাটা। আবার দেখি খেলাটাকে ভালোই জমতেছে, দেখা যাক। প্রথম কাউন্টার এটা দিলাম একটা হাকিমিকে দিয়ে। তো বলটা লুজ করে ফেললাম, আবার বল লুজ। আমি একটা কথা বলি, আজকে আমি অনেক দিন ধরে অনেকে গেম খেলি না আর কি, তাই গেম অনেকটা মাদ্রাসায় ছিলাম, গেমটা প্রায় ভুলেই ফেলছি। খেলা অনেক দিন পর আবার গেমে নামছি। তো এবার দেখা যাক, একটা ভুলের কারণে হয়তো এবার গোলটা খেয়ে যেতে পারতাম। তো দেখা যাক সে কে আগে গোল দেয়। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, ভালো করে বুক করতে থাকো এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো একটা ভুলের কারণে একটা গোল খেয়ে গেলাম। নো, হাকিমি গোলটা করে দিয়ে দিল। তো আবার সে রিয়েক্ট করতেছে, এমনভাবে করতেছে যে বলার বাইরে। ওর নেটটাও অনেক প্রবলেম দিতেছে। তো দেখা যাক, লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওতে দেখবা, দেখা যাক কী হয়। তো আবার শুরু করলাম আমরা পাস দিয়ে। তো এবার দেখা যাক কী হয়। আবার মোহাম্মদ সালার। তো সালা থেকে ক্রস করলাম, কিন্তু ক্রসটা গোল হলো না। ইলিসনই ভাই, ইলিসন অনেক ভালো গোলকিপার। আবার শুরু করা যাক, দেখা যাক। সে আবার রিয়েক্ট করতেছে, সে ফ্রেন্ড করতেছে, সমস্যা নেই, কিন্তু যে সময় হা দেয় তখন তো ফুল মাথাটাই মনে হয় ফুল গরম হয়ে যায়। তো আবার সেখানে ক্রস দিলাম, ক্রসটা ও নো, ওকে বাইরে। আবার ইলিসন, ও ভাই, ফুল মাথা নষ্ট সেভ দিয়ে দিল ইলিসন। আবার যে কী হলো ভাই, এটা তো এমনি ফিফার রুল থেকে আর কি বাদ দেওয়ার কারণে এবার এরকম হয়। তো দেখা যাক আবার কী হয়। তো আবার একটা বল লুজ করে ফেললাম, আমার মোবাইলটা অনেক সমস্যা দেয়, তো তাই বলটা লুজ করে ফেলছি। এবার হালান্ড আরেকটা গোল দিয়ে ফেললাম আমি। তো 1-1 খেলা কিন্তু পুরোই জমে গেছে ভাই। আবার সে হা দিতেছে, কতটা বেহায়া, কতটা নির্লজ্জ থাকলে সে হা দিতে পারে তোমরা দেখো। গোল খাওয়ার পর সে আবার হা দেয়। এটা কোনো সময় দেখেছো তোমরা? আমি কোনো সময় দেখিনি, আমার সাথে কোনো সময় এরকম বেহায়া পড়ে নেই ভাই। তো দেখতে এবার আরেকবার চান্স পেয়ে গেছিলাম, কিন্তু তার ডিফেন্সের কাছে হাকিমের স্পিড অনেক, তাই তার সাথে কুলিয়ে পারা যাচ্ছে না। ভিঙির পায়ে বল, আবার রুডিগার থেকে হাকিমি, আবার ক্রস, ও নো, আবার হেড দিয়ে দিল। তো দেখা যাক কী হয় এবার। সেও বল লুজ করতেছে, আমিও বল লুজ করতেছি, একেবারে বল আর বাইরে বল লুজ হইতেছে। আবার সে রিট, দেখো মাথাটা কীরকম গরম হয় যে সে আবার রিয়েক্ট করছে। তার মাঝে আবার হালান্ডি যে গোল দিয়ে ফেললাম আমি। কিন্তু আমি 2-1 এগিয়ে। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই কী হয়। তো এখানে চলতেছে 41 মিনিট। তো আবার খেলার জন্য আবার সে একটা অ্যাটাক করে দেয়, কিন্তু আমি অ্যাটাকটা ঠিকই ফেলি। রুডিগার বেলিংহাম থেকে পাস দিয়েছিলাম হালান্ড থেকে, বলটা নিতে পারিনি হালান্ড। এমনিতে এর মাঝে হাফ টাইম হয়ে গেল। তো দেখা যাক হাফ টাইম আবার সে রিয়েক্ট করতেছে। তুমি দেখো কতটা বেহায় একজন লোক। এটা হলো আমার স্কোয়াড, তোমরা দেখতে পাচ্ছ। আমার আইডিটা ইয়ে হয়ে গেছে, আমি আইডি অনেক মেন কেটে ফেলেছি, কারণ আমি আবার আইডি নতুন করে সাজাতে চাই। তো সবাই একটু সাপোর্ট করো আমাকে, সবাই সাপোর্ট করলে হয়তো। আবার সে মনে হলো খেলা শুরু হয়েছে, আবার সে আমার সাথে সে স্কিল দেয়। তো স্কিল দিয়ে টিকতে পারলো না, গোলটা ইলিসন ঠেকিয়ে দিল। দুই পাশে ইলিসন ভার্সেস এলিসন। তো একটি কর্নার থেকে দেখা যাক সে চান্স ক্রিয়েট করতে পারে কিনা। সে চান্স ক্রিয়েট করছে ঠিক, কিন্তু হ্যাডটি লাগাতে পারিনি। তো আবার আবার আমি একটা চান্স, বলটা লুজ করলেই গোল হয়ে যেত। এভাবে খেলা জমতে থাকে অনেক, খেলা অনেক জমে গেছে। তো শেষ পর্যন্ত আমার আবার নেটের সমস্যা দেখা যাচ্ছে, অনেক সমস্যা। জানো তো তোমরা নিশ্চয়ই জানো লাইভ ম্যাচ খেলতে অনেক নেট দরকার হয়। তো আবার দেখা যায় কী হয়, এবার গোল করতে দিতে পারি কিনা, না সে একটা গোল দিতে পারে, দেখা যাক আমি আমাকে প্রতিশোধটা নিতে পারি কিনা। তো সেই ও আবার বল লুজ। এবার সাফ করলাম বালভার দিকে। আবার আমি ইলিসন ডাইরেক্ট শট দিয়ে নো, আবার আটকিয়ে ফেললো। আবার দেখা যাক, আবার পাস। এবার ভেন্ডিক শুধু ঠিক ফেলতেছে এবার। ভেন্ডিকের কারণে অনেকগুলো মেসেজ ভেন্ডিক আর হাকিমের জন্য। আবার বিগ পাস দিল, পুরো মাথা গরম করতে আছে ভাই, এরকম কী একটা অবস্থা। আমি আবার পাস দিলাম ইলিসনের কাছ থেকে। ম্যাচ এখন 74 মিনিটে চলতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকো। তো আজকে আমি আছি। তো আবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো তো যারা ডিএলএস পছন্দ করো সবাই একটু সাপোর্ট করে দিও। আমরা নতুন একটা আইডি মাত্র খুলেছি, এই ইউটিউব চ্যানেলটা মাত্র খোলা। তো একটা চান্স পেয়ে গেছিলাম ডাইরেক্ট কাউন্টার অ্যাটাক, নো, আবার ইলিশনটা সামনে গিয়ে শট ধরে দিল। তো এখান থেকে দেখো আমার গোলকিপারকে তো বজ্র এখানে সামনে দরকার ছিল, কিন্তু সেটা করে নাই। একেবারে বোকার মতো কাজ করে, পুরো মাথা গরম হয়ে যায়। আমার সাথে এখানে এরকম, তোমাদের সাথে কি এরকম হয় একটু জানাও।
আবার দেখো ডাবল টাচ হয়ে গেলো, এই বোল্ডের কারণে আমি হয়তো আবার গোলটা খেয়ে গেলাম। অবশ্যই ম্যাচটা ড্র হলো ঠিক আছে, কিন্তু এই বোল্ডের জন্য, এই বোলটার জন্য আমি গোল খেয়ে ম্যাচটা ড্র হলো। দেখো কি একটা চান্স পেয়ে গেছে, আমি এখান থেকে শট দিলাম কিন্তু নেটের কারণে একটা থামিয়ে গেছে, এবার গোলটা খেয়ে গেলাম। আবার সে রিয়েক্ট করবো, আমাদের বলতে হয় না, রিয়েক্ট করতেছি পুরো মাথা গরম করে ফেলতেছে। তাকে যদি আমি সামনে পাইতাম কী করতাম, খেলাটা ড্র হলো, সে আবার রিয়েক্ট করতেছে, আমিও রিয়েক্ট দিলাম একটা। আমি আবার একটু রিয়েক্ট পছন্দ করি না, তো আমি একটা দিয়ে দিলাম। এখানে ম্যাচটা শেষ হলো। তো সবাই একটু সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, তো আইডিটা আমি বড় করতে পারি।